সবাইকে আমি একটি কথা মনে করিয়ে দিতে চাই, আক্তার হোসেন সহ তার সহযোদ্ধাদেরকে হামলা করে, মামলা করে, নির্যাতন করে ভয় দেখে কি তাদেরকে দমিয়ে রাখা যাবে? 2018 সাল থেকে এখনো পর্যন্ত আক্তার হোসেন সহ তার সহযোদ্ধাদেরকে হামলা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরে কি আক্তারদেরকে দাবিয়ে রাখা গেছে? যারা আক্তারদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল তারা দিল্লি পালিয়ে গেছে। সুতরাং নতুন করে কেউ যদি এমন কিংবা স্বপ্ন দেখতে চায় তাদেরও বাংলার জমিনে জায়গা হবে না। যারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা উৎসাহ করে দিতে চাই অতীতের কার্যক্রম থেকে শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন বাংলার জনগণ আপনাদেরকে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। তার প্রতিবাদ জানাতে এবং আমাদের সদস্য সচিব এবং আমাদের দলের নেত্রী তাসলিম জানার উপরে নিউইয়র্কের যে নেকটারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এমন আওয়ামী লীগের দোসর যারা এখন পর্যন্ত সক্রিয় আছে, দিল্লির ইশারায় যারা এখন পর্যন্ত দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, তারা যেভাবে বেশিরভাগের দোসরদের যেভাবে তারা দুধ কলা দিয়ে তারা পুষছেন, আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের উপরও আসবে। আজকে একজন আক্তার হোসেনের উপরে হামলা মানে আমরা মনে করি 24-এর গণঅভ্যুত্থানের উপরে হামলা। আপনারা যারা এখন পর্যন্ত জুলাইয়ের সুবিধা নিয়ে যারা সরকারে বসে আছেন, তারা এখন পর্যন্ত এখনো ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাকশন আপনারা যান নাই। আপনারা যদি দ্রুত সময়ের ভিতরে ভিডিওতে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দেখে শনাক্ত করার মাধ্যমে তাদের উপযুক্ত ব্যবস্থা না নেন, তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে প্রোগ্রাম দিতে বাধ্য হব। ইনকিলাব